আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জন্য অতি গুরুত্ব এবং এই জিনিসকে আমরা কোনো সময়ের জন্য ভুললে চলবে না। সেটি হচ্ছে কি? সেটি কবর, আখিরাত। যদি আমরা আখিরাতকে ভুলে যাই তাহলে আমরা দুনিয়ার ধোঁকার ভিতরে চলে আসব, আর আমরা নিজেদেরকে আসল উদ্দেশ্য থেকে হারিয়ে ফেলবো, আসল সঠিক রাস্তা থেকে হারিয়ে ফেলবো। সেই জন্য সর্বক্ষণ আখেরাতকে মনে রাখতে হবে। যদি আখেরাত মনে থাকে তাহলে আমরা সর্বক্ষণ সমস্ত কাজে আমরা আল্লাহকে স্মরণ রেখে কাজ করব। আল্লাহকে স্মরণ রেখে কাজ করলে আমরা কোনো সময় কখনো ভুল করব না, কোনো গুনাহে লিপ্ত হব না। আর যখনই আমরা আল্লাহ ভুলে যাব, যখনই আখেরাত ভুলে যাব, তখন আমরা গুনাহে লিপ্ত হব। সেই জন্য সমস্ত ব্যক্তির প্রয়োজন যে আমরা যেন সর্বক্ষণ আল্লাহকে মনে রাখি। ওই জন্য যদি আমরা দেখি আমাদের প্রথম যে জীবনের পরে যে প্রথম স্টেপ, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মৃত্যুর পরেই কবরের স্টেপ। মানুষকে মৃত্যু যখন মানুষ বরণ করে, তারপরে মৃত্যুবরণ করার পরে তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয় এবং নামাজ পড়া হয় এবং তারপরে সেই ব্যক্তিকে, সেই মাইয়াতকে দাফন করা হয়। কবর, তো কবর অনেক ভয়ঙ্কর জায়গা। সেখানকার জন্য কিছু আমাদের এখান থেকেই করে নিয়ে যেতে হবে। সেখানে কবরে গিয়ে আমরা আর কিছু করতে পারবো না। সেই জন্য আমাদের যতক্ষণ আমরা জীবিত আছি সেই সময়ের ভিতরে আমাদেরকে কবরের জন্য কিছু তৈরি করা দরকার, এক জায়গায় জমা করা দরকার। কারণ আমরা যখন সফরে যাই, তো আমরা সফরে যাওয়ার আগে আমরা সফরে যেখানে আমরা যাব সেখানের যা জিনিস আমার প্রয়োজন, সেই জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যাই যদি সেখানে না পাওয়া যায়। ঠিক তেমনই কবরে আমরা যখন যাব, তো কবরে আমরা আর কিছু পাইবো সেখানে পাবো না, সেখানে কিছু করতে পারবো না। যা কিছু এখান থেকে পাঠাবো, এখানে করে যাব, সেটাই আমরা ওখানে পাবো। সেই জন্য কবরকে সর্বক্ষণ মনে রাখা দরকার। এবং কবরের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেটা অতি ভয়ঙ্কর, অনেক কঠিন পরিস্থিতি মানুষের জন্য, মাইয়াতের জন্য। কে ফেসারে কবর, আজাবে কবর, তার মধ্যে একটা আছে কি আমরা যখন দেখি এবং সকলেই জানি যে কবরে যখন মানুষকে শোয়ানো হবে, মাইয়াতকে, তো কবরে মানুষকে জীবিত করে তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? তোমার প্রতিপালক কে, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার ইমাম কে, এই সমস্ত প্রশ্ন করা হবে। এবং যদি আমরা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাদের জন্য আরাম, আর যদি উত্তর না দিতে পারি তাহলে আমাদের জন্য সেখানে শাস্তি, কঠিন জায়গা। সেই জন্য কবরের এই প্রশ্নকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যদি আমরা সেখানে প্রশ্নের উত্তর দিই যে আমার প্রতিপালক আল্লাহ, তো এই আল্লাহকে প্রতিপালক বলে উত্তর দেওয়ার জন্য আমাকে দুনিয়ায় আল্লাহর আদেশের উপরে চলতে হবে। আর যদি আমরা আল্লাহর আদেশের উপরে না চলি, সেখানে কি করে বলবো যে যে আল্লাহর আদেশকে আমরা ভুলে, আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর কথার বিরুদ্ধে কাজ করে, যে আল্লাহর কথা আমরা অমান্য করে চলতাম, সেই আল্লাহকে আমরা বলছি আমার প্রতিপালক, সেই নবীকে আমার নবী বলছি, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলছি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য বারবার করে বলতেন, তানার হাদিস বয়ান হতো, তানার হাদিসগুলো আমরা ভুলে গিয়ে নামাজ ত্যাগ করলাম, তানার হাদিস ভুলে গিয়ে শরাব পান করলাম, তানার হাদিস ভুলে গিয়ে জুয়া খেললাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলছি, আমার যখন প্রশ্ন হবে তোমার নবীকে, তো আমি তখন বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবী। কি করে বলতে পারবো? যদি প্রশ্ন করা হয় তোমার ইমামকে, তো আমি কি করে বলবো আমার ইমাম, ইমামে মাহদি আখিরুজ্জামান আলাইহিস সালাম, শুরু থেকে নিয়ে প্রথম ইমাম আলী আলাইহিস সালাম থেকে নিয়ে আমি শেষ ইমামের নাম আমরা বয়ান করব কি করে? যদি প্রশ্ন করা হয় কি মুখ নিয়ে বলবো? সেখানে আলী আলাইহিস সালাম কি বলেছিল যে তোমরা নামাজকে ত্যাগ করো? আলী আলাইহিস সালাম কি বলেছিলেন যে তোমরা জুয়া খেলো? আলী আলাইহিস সালাম কি এমন বলেছিলেন যে তোমরা শরাব পান করো? আলী আলাইহিস সালাম কি এমন বলেছিলেন তোমরা মিথ্যা কথা বলো? এই গুনাহ আমরা যে করছি, সমস্ত গুনাহ থেকে আলী আলাইহিস সালাম দূরে থাকতে বলেছেন, সমস্ত আম্বিয়া, সমস্ত ইমামগণ দূরে থাকতে বলেছেন। তাহলে আমরা যখন সেই ইবাদতগুলি করব না,
তার বিরুদ্ধে কাজ করব, ওনাদের কথা মতন জীবনযাপন করব না, তাহলে কবরের এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের মুখ থেকে কেমন ভাবে বার হবে কি আমাদের ইমাম আলী আলাইহিস সালাম থেকে নিয়ে দ্বাদশ ইমাম ইমামে মাহদি আখিরুজ্জামান আলাইহিস সালামের নাম কিভাবে নিব, কি যে ইমামদের কথা মানেনি, এ আপনি ভাবতে পারেন? তাহলে আমাদের মনকে একবার নিয়ে আসা দরকার। এবং আমাদের চতুর্থ ইমাম তিনি বয়ান করছেন কি যেমন ভাবে কোরআনে মজিদের ভিতরে, যেমন ভাবে আমরা যদি দেখি আমাদের চতুর্থ ইমাম যে হাদিসটি বয়ান করছে অতি গুরুত্ব, যেমন ভাবে কবরের ভিতরে মানুষের কাছে প্রশ্ন করা হবে যে তোমার প্রতিপালককে, তোমার নবীকে, তোমার ইমামকে, তোমার দিন কি, ঠিক তেমন ভাবে প্রশ্ন মানুষের কাছেও করা হবে কি একটি বিষয়, কে তুমি তোমার জীবনকে, তোমার বয়সকে কোথায় কাজে লাগিয়েছো, এবং তুমি যে ধন সম্পদ কামিয়েছিলে সে কোথা থেকে কামিয়েছো এবং কোথায় খরচা করেছো, সমস্ত জিনিসের আমাদের হিসাব দিতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। কবরের প্রশ্ন যে তোমার প্রতিপালককে, তোমার রবকে, তোমার নবীকে, এই সমস্ত প্রশ্ন, তো আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কমসে কম তানাদের মন থেকে, অন্তর থেকে মানা দরকার এবং নিজের কর্ম দ্বারা সেটা প্রমাণ করা দরকার। আর যখনই প্রমাণ করতে পারবো না, অবশ্যই আপনি ভাবছেন কি এই 4টি প্রশ্ন, 5টা প্রশ্ন, যে কটা প্রশ্ন করা হবে আমরা এখানে মুখস্থ করে নিলাম, তো সেখানে গিয়ে উত্তর দিব না। আপনিও আমি কেউ উত্তর দিতে পারবো না যতক্ষণ না আমাদের হৃদয় থেকে আমরা এই জিনিসগুলো মানবো। কারণ আমি যেটা বললাম ব্যাখ্যা, একটু আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি তো আমরা বুঝতে পারবো যে যে আল্লাহ এত কিছু দিয়েছেন, এত কিছু দেওয়ার পরে আল্লাহর কথা যদি না মানি, সেই আল্লাহর বিষয় যখন প্রশ্ন করা হবে এই মুখ থেকে কিভাবে আল্লাহর কথা, কে আল্লাহ আমার প্রতিপালক বার হবে। তো আমাদের সকলকে ভাবা দরকার এবং কবরকে মনে রাখা দরকার, আল্লাহকে মনে রাখা দরকার, আখিরাতকে মনে রাখা দরকার। তবেই আমরা সঠিক পথে চলতে পারবো, সফল জীবন যাপন করতে পারবো, গুনাহ থেকে দূরে থাকতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।